আসসালামু আলাইকুম, আমি জুবায়ের মাহমুদ, বুটেক্স ফেব্রিক ইঞ্জিনিয়ারিং। করোনার জন্য তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তো এইচএসসি 22 তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে। এখন আমরা পিপিএস একাডেমি থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটা সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো তোমাদের আমি আজকে যে অ্যাসাইনমেন্টটা নিয়ে আসছি সেটা হচ্ছে গণিতের জটিল সংখ্যা। তো দেখো, গণিতের জটিল সংখ্যায় এখানে তোমাকে একটা কোশ্চেন করছে, z = -1 + i এবং z = p + p ইনভার্স, যেখানে p = 3 cos θ + i sin θ। এখন তোমাকে এক নম্বরে কোশ্চেন করছে z1 / 3 + 4i = m + in হলে m⁴ - m² n² এর মান নির্ণয় করো। এখানে তুমি এই অ্যাসাইনমেন্টের জন্য নাম্বার বিভাজন আছে। কীরকম নাম্বার বিভাজন? তুমি m এবং n এর মান বের করার জন্য একটা নাম্বার থাকবে এবং এই পুরো রাশিটার মান নির্ণয় করার জন্য একটা নাম্বার থাকবে। এখন আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমাকে কি দেওয়া আছে? z1 = -1 + i। আচ্ছা, এখন তোমাকে নির্ণয় করতে হবে z1 / 3 + 4i = m + in। এখানে আমরা মূলত m এবং n এর মান নির্ণয় করব এবং m এবং n এর মান কিভাবে নির্ণয় করতে পারি? z1 / 3 + 4i = m + in। এই ম্যাথটা করার জন্য তোমাদের প্রথমে কিছু জটিল সংখ্যার গুণাবলী বা জটিল সংখ্যার ধর্মাবলী জানা দরকার। সেই ধর্মাবলীগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব অনুবন্ধী জটিল সংখ্যা এবং জটিল সংখ্যা নিয়ে। আচ্ছা, z = x + iy। দেখো, এইখানে এক্সটা হচ্ছে তোমার বাস্তব অংশ এবং iy হচ্ছে তোমার কাল্পনিক অংশ। এটা একটা জটিল সংখ্যা z = x + iy। এর অনুবন্ধী জটিল সংখ্যা কি? এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে z বার = x - iy। তাহলে যখনই আমাকে বলবে অনুবন্ধী জটিল সংখ্যা কি, তাহলে অনুবন্ধী জটিল সংখ্যায় আমি শুধু এই কল্পিত অংশ যেটা মানে ইমাজিনারি নাম্বার, এই ইমাজিনারি নাম্বারের আগে শুধু চিহ্নটা চেঞ্জ করে দিয়েছি, তাই আমি এই অনুবন্ধী জটিল সংখ্যা পেয়ে গেছি। আচ্ছা দেখো, তাহলে এইখানে তোমার ম্যাথটা আছে, আমরা দেওয়া আছে z = -1 + i। তো আমি এখানে লিখতে পারি -1 + i / 3 + 4i = m + in। আচ্ছা, আর কয়েকটা ধর্মাবলী দেখাচ্ছি তোমাদের। a + ib = c + id হলে a = b = c এবং b = d। এই জিনিসটা আমি লিখছি, এটা প্রমাণও তুমি করতে পারবা। কীভাবে প্রমাণ করতে পারবা? দেখো, আমি এখানে বাস্তব অংশগুলোকে এক সাইডে নিয়ে আসবো এবং কাল্পনিক অংশগুলোকে আরেক পাশে নিয়ে যাব। a + ib দেওয়া আছে, তাহলে আমি বলছি কি বাস্তব অংশগুলোকে আমি এক পাশে নিয়ে আসবো। তাহলে a - c = id - ib। বা এখন তুমি যদি স্কোয়ার করে দাও, তার আগে তুমি এখান থেকে i কমন নিতে পারো। তাহলে a - c² = i² d - b²। তো তুমি এখানে i² এর মান -1, এটা তুমি জানো, না জানলে সমস্যা নাই, তুমি এখন থেকে লিখে রাখো যে i² এর মান -1 এবং √(-1 = i। এই জিনিসটা তোমার লাগবে। আরেকটা জিনিস লিখে রাখো যে i ইনভার্স এর মান -i। আচ্ছা, তাহলে এরপরে কি লাইন আসে? a - c² = -d - b²। আচ্ছা, নিউ পেজ নেই। a - c² = -d - b²। তাহলে এখানে আসে a - c² + d - b² = 0। কোনো সমীকরণের প্রত্যেকটা রাশির যোগফলের বর্গ যদি 0 হয়, তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য। এটা একটা ধর্মাবলী, এটা 9, 10 তোমরা শিখে আসছো। তাহলে এখন তুমি এটা কি লিখতে পারো? সুতরাং a - c² = 0 বা a = c। সুতরাং তুমি আবার এটা এখানে লিখতে পারো d - b² = 0 বা d = b বা b = d। তাহলে তোমাকে ধর্মাবলীটা তুমি বুঝলা যে a + ib = c + id হলে a = c এবং b = d। আচ্ছা, এখন আমি কোশ্চেনে আসি। দেখো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন
তাহলে আমি এখানে কি করব, আমি এই m প্লাস আই এন ওখানে আমি পরে দেখাচ্ছি ওটা। তাহলে -1 প্লাস আই। আচ্ছা 3 প্লাস 4i এর অনুবন্ধী সংখ্যা দ্বারা আমি উপরে নিচে গুণ করব, উপরে নিচে গুণ করলে এই 3 প্লাস 4i জিনিসটা ভ্যানিশ হয়ে একটা বাস্তব সংখ্যা আসবে, বা -1 প্লাস আই ইন্টু 3 মাইনাস 4i, এটা হচ্ছে 3 প্লাস আই 4i এর অনুবন্ধী সংখ্যা হচ্ছে 3 মাইনাস 4i ডিভাইডেড 3 প্লাস 4i ইন্টু 3 মাইনাস 4i ইকুয়াল টু m প্লাস আই এন। আচ্ছা এখন তুমি যদি নিচে গুণ করো, দেখো নিচে একটা সূত্র পড়ে যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে তুমি এখানে লিখতে পারো 3 স্কোয়ার মানে 9 প্লাস 16 প্লাস 16 আসলে কীভাবে, 16i স্কোয়ার মাইনাস 16i স্কোয়ার আসার কথা, তো আই স্কোয়ারের মান -1, তো ওখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস 16 আসে। আচ্ছা আর উপরে আসে কি, উপরে আসে হচ্ছে -3 তারপর আসে প্লাস 3i, সাথে আসে হচ্ছে -4i আই স্কোয়ার। যেটা বলতেছিলাম, দেখো এখানে একটা সূত্র পড়ে গেছে 3 প্লাস 4i ইন্টু 3 মাইনাস 4i, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি 9 প্লাস 16। এখন বলতে পারো যে 9 প্লাস 16 কীভাবে আসলো, তুমি দেখো 4 আর 4 স্কোয়ার মানে 16, আর হচ্ছে আই আর আই স্কোয়ার, তো 9 মাইনাস 4 স্কোয়ার আই স্কোয়ার মানে 9 মাইনাস 16 আই স্কোয়ার আসে। এখন তুমি জানো যে আই স্কোয়ারের মান -1, তো আই মাইনাস আর মাইনাস এই প্লাস হয়ে এখানে 16 আসে। আর আমি যদি এখন উপরে গুণ করি তাহলে কি আসে, উপরে গুণ করলে আসবে -3 প্লাস 3i, সাথে আসবে তোমার প্লাস 4i, সাথে আরও আসে -4i স্কোয়ার। আচ্ছা দেখো তাহলে এই জিনিসটা কি দাঁড়ায়, ইকুয়াল টু কত, এখানে m প্লাস আই এন, নিচে তুমি লিখতে পারো 25, আর উপরে আসে তোমার 7i, এখানে -4i স্কোয়ার, এর মান আসে হচ্ছে +4, কারণ আই স্কোয়ারের মান -1 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আলটিমেটলি থাকে -3 প্লাস 4 ইকুয়াল টু +1। তাহলে 1 প্লাস 7i ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু m প্লাস আই এন। আচ্ছা তোমাকে জটিল সংখ্যার ধর্মাবলী দেখাইছি, কিসের জন্য দেখাইছি এখন বুঝবা। তাহলে এটাকে তুমি কি লিখতে পারো, 1/25 প্লাস 7/25 i ইকুয়াল টু m প্লাস আই এন। তাহলে তুমি জানো যে a প্লাস আইবি ইকুয়াল টু সি প্লাস আইডি হলে a ইকুয়াল টু সি এবং b ইকুয়াল টু ডি। তাহলে তুমি এখানে কি লিখতে পারো, তুমি এখানে লিখতে পারো m ইকুয়াল টু, সুতরাং m ইকুয়াল টু 1/25 এবং n ইকুয়াল টু 7/25। তাহলে তুমি তোমার সেই কাঙ্ক্ষিত m এবং n এর মান পেয়ে গেছো। তাহলে দেখো এখানে তোমার, এখানে তুমি ম্যাথটা তুমি তাহলে m এবং n এর মান জানো। m ইকুয়াল টু কত পাইছো তুমি, m ইকুয়াল টু পাইছো 1/25 এবং n ইকুয়াল টু পাইছো 7/25। তাহলে তুমি এখন এখানে m এবং n এর মান বসায় দেবা, তোমার ক নাম্বার ম্যাথ শেষ। এখন আমরা খ নাম্বার ম্যাথে যাই। খ নাম্বার ম্যাথে কি বলছে দেখি, জেটন বারকে পোলার আকৃতিতে প্রকাশ করো। জেটনের মান দেওয়া আছে -1 প্লাস আই, জেটন ইকুয়াল টু কি -1 প্লাস আই। আচ্ছা এর অনুবন্ধী কি, আমি তোমাকে অনুবন্ধী শিখাইছি যে অনুবন্ধী হচ্ছে জাস্ট এর মানে এই কল্পিত অংশের নেগেটিভ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে জেটনের অনুবন্ধী হচ্ছে -1 মাইনাস আই। এখন -1 মাইনাস আয়ের আমার হচ্ছে পোলার আকৃতিতে প্রকাশ করতে হবে। এখন পোলার আকৃতি আমি দেখো এখানে একটা সূত্র লিখছি যে পোলার আকার হলো কোনো জটিল সংখ্যার পোলার আকার z = x প্লাস আই হলে এর পোলার আকার হচ্ছে r × cos θ প্লাস i sin θ। এটা হচ্ছে পোলার আকার।
আচ্ছা, পোলার আকারে দুটা নতুন ওয়ার্ড আসছে, দেখো আর আসছে এবং থিটা আসছে। আরটা হচ্ছে তোমার মডুলাস, জটিল সংখ্যার মডুলাস বা পরম মান। আচ্ছা, মডুলাস কি? মূল বিন্দু থেকে কোনো জটিল সংখ্যার দূরত্বই হচ্ছে ওই জটিল সংখ্যার মডুলাস বা পরম মান, এবং আর্গুমেন্ট হচ্ছে কোনো জটিল সংখ্যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। অর্থাৎ এটা যদি তোমার একটা মানে অক্ষ হয়, অক্ষ বিবেচনা করি, এখানে তোমার একটা জটিল সংখ্যা আছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে এর মডুলাস হচ্ছে তোমার এই যে মূল বিন্দু থেকে 0 থেকে এই পি বিন্দুর দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে আর বা মডুলাস, এবং আর্গুমেন্টটা হচ্ছে এই দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করছে এটা হচ্ছে তোমার ও এক্স, আর এটা এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। তো তুমি এই জটিল সংখ্যা এই তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করছে এই কোণটা হচ্ছে তোমার আর্গুমেন্ট। তাহলে তুমি এই জটিল সংখ্যার পোলার আকার বের করতে হলে তোমার মডুলাসের মান জানতে হবে, সাথে আর্গুমেন্টের মান জানতে হবে। এখন আমি এই -1 প্লাস আই, এটা তো আমার রাশি ছিল যেটা ইকুয়াল টু -1 প্লাস আই, তাহলে এর অনুবন্ধী হবে কি -1 মাইনাস আই। তাহলে এর আমি মডুলাসটা কীভাবে বের করতে পারি? এক্স প্লাস আই ওয়াই যদি কোনো জটিল সংখ্যা হয় তাহলে এর মডুলাস হবে আর ইকুয়াল টু √x স্কোয়ার প্লাস এই কাল্পনিক অংশের সাথে যে ওয়াই আছে ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে এই আমার এই যে -1 মাইনাস আই এর মডুলাস কি? মোট জেট অন ইকুয়াল টু √1 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার ইকুয়াল টু √2। তাহলে তুমি এই যেটা অনেকে পোলার আকৃতিতে প্রকাশ করতে যে মডুলাসটা লাগবে সেই মডুলাসটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে √2। আচ্ছা, এখন আর্গুমেন্টটা আমি কীভাবে বের করতে পারি? জেট অন বার কী আছে? -1 মাইনাস আই। দেখো এটা হচ্ছে এক্স অক্ষের অংশ, অর্থাৎ ধনাত্মক অংশ বা বাস্তব অংশ, সরি ধনাত্মক অংশ না বাস্তব অংশ, আর এটা হচ্ছে কল্পিত অংশ বা ইমাজিনারি নাম্বার, এটা হচ্ছে ওয়াই। ওয়াইয়ের মান কত আছে এখানে? আয়ের সাথে কিছু নাই মানে আয়ের সাথে এখানে 1 আছে। তাহলে আমি এখানে এই -1 মাইনাস আই, এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত? এটা হচ্ছে ভাইয়া এই 4th কোয়াড্রেন্টে অবস্থিত। এই 4th কোয়াড্রেন্টে মাইনাস মাইনাস, এটা আমরা জানি, সরি এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা হচ্ছে তোমার 3rd কোয়াড্রেন্টে আছে। এটা হচ্ছে মাইনাস মাইনাস। হ্যাঁ, 3rd কোয়াড্রেন্টে তুমি যখন এই আর্গুমেন্ট বের করবা, তোমার আর্গুমেন্টের সূত্র আসবে থিটা ইকুয়াল টু টয়েস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে তুমি এখানে থিটার মানটা বের করে ফেলবা, টয়েস পাই প্লাস tan ইনভার্স 1/1, কারণ দুটাই অনান আছে। তাহলে অর্থাৎ tan π/4, tan ইনভার্স 1 ইকুয়াল টু π/4। তাহলে কি লিখতে পারি? 2π প্লাস π/4, 2π প্লাস π/4। এটা তুমি যদি এখন হিসাব করো তাহলে তোমার হিসাবে আসে 4 8π প্লাস π ইকুয়াল টু 9π/4। এটা হচ্ছে তোমার আর্গুমেন্ট। তাহলে তুমি আর্গুমেন্ট কি পাইলা? 9π/4, এবং তুমি হচ্ছে মডুলাস পাইলা √2। তাহলে তুমি এখন পোলার আকারে প্রকাশ করবা যে জেট অন বার ইকুয়াল টু -1 মাইনাস আই, এর পোলার আকার হবে জেট অন বার ইকুয়াল টু, তুমি আর এর মান পাইছো কত? √2। এখানে লিখবা cos 9π/4 প্লাস আই সাইন ইন্টু π/4। তাহলে তুমি খ নাম্বার ম্যাথটাও এভাবে তোমার শেষ। এখন আমরা গ নাম্বার ম্যাথে যাব। গ নাম্বারে তোমাকে বলছে জেট অন √জেট অন নির্ণয় করো, অর্থাৎ তোমাকে এই যে
-1 প্লাস আই যে আছে এটার বর্গমূল নির্ণয় করতে হবে। এখন বর্গমূল এটা কীভাবে নির্ণয় করতে পারি, এটা ডিরেক্ট সূত্রের সাথে বের করতে হবে, কারণ তুমি যদি শর্ট ফর্মুলা ফালাও তোমাকে অ্যাসাইনমেন্টে ফুল নাম্বার দেবে না, কারণ এখানে অ্যাসাইনমেন্টে একটা নাম্বার বিভাজন আছে। তাহলে আমি এটা কীভাবে বের করতে পারি? আচ্ছা, আমি এটা করার জন্য একটা হোয়াইট বোর্ড নেই। কী দেওয়া আছে? জেটন ইকুয়াল টু -1 প্লাস আই, এটা রুট ওভার জেটন নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে রুট ওভার -1 প্লাস আই, এটা যেহেতু একটা জটিল সংখ্যা আমরা এটাকে ধরে নেব লেট রুট ওভার -1 প্লাস আই ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, বা এখন তুমি উভয় পক্ষে আমরা বর্গ করব। বর্গ করলে এখানে আসে -1 প্লাস আই ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। তারপরে তুমি লিখতে পারো -1 প্লাস আই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইন্টু আই। আচ্ছা দেখো, তোমাকে জটিল সংখ্যার ধর্মাবলী দেখায় আসছি যে a প্লাস আইবি ইকুয়াল টু সি প্লাস আইডি হলে a ইকুয়াল টু সি, বি ইকুয়াল টু ডি। তাহলে এটা হচ্ছে ধনাত্মক অংশ মানে বাস্তব অংশ, আর এখানে বাস্তব অংশ হচ্ছে -1, আর এখানে জটিল সংখ্যা মানে কাল্পনিক অংশ হচ্ছে 2xy সাথে আই আছে, আর এখানে আছে আই। তাহলে আমি এখানে লিখতে পারি কি, যে এখানে লিখতে পারি সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -1, আর এখানে লিখতে পারি 2xy ইকুয়াল টু +1। এটা দেবো 1 নম্বর সমীকরণ, এটা দেবো 2 নম্বর সমীকরণ। একটা নিউ পেজ নেই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -1 এবং 2xy ইকুয়াল টু +1। এখন আমি নির্ণয় করব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এটা আমরা সূত্র জানি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা 9, 10 এর সূত্র। তো এখানে তুমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান জানো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে -1 এবং 2x এর মান হচ্ছে +1। -1 হোল স্কোয়ার প্লাস এখানে 2xy হোল স্কোয়ার দিতে পারো, তাহলে কি আসে 1 প্লাস এটার মান কত 1 স্কোয়ার, আলটিমেটলি মানটা আসে 2। তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √2। এটা দাও 3 নম্বর সমীকরণ। তাহলে তুমি কি পাইছো? তুমি পাইছো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -1, আর পাইছো তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √2। এই দুটো এখন যোগ করব, যোগ করলে ওয়াই স্কোয়ার স্কোয়ার কাটা যায়, থাকে হচ্ছে 2x স্কোয়ার। 2x স্কোয়ার ইকুয়াল টু √2 মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার আসে কত 1/2 √2 মাইনাস 1। সুতরাং x ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2 √2 মাইনাস 1 হাফ টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এখন এইভাবে তুমি এটা বিয়োগ করে আমরা হচ্ছে ওয়াই এর মানটা বের করব। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু +1 √2, সরি এটা হচ্ছে √2। এখন আসলে উল্টা লিখে ফেলছি, এখানে এটা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √2। এখন যদি আমি বিয়োগ করি তাহলে এটা কি আসবে, এটা প্লাস হবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তাহলে এখানে এক্স স্কোয়ার কাটা যায়, কিন্তু থাকে হচ্ছে +2y স্কোয়ার
আর এখানে আসে √2 প্লাস 1 বা y স্কয়ার ইকুয়াল টু হাফ ইন্টু √2 প্লাস 1। সুতরাং y দ্বারাই কি প্লাস মাইনাস 1/√2 ইন্টু √ প্লাস 1। তাহলে এখন তুমি কি লিখতে পারো? এখন তুমি x আর y এর মানটা পেয়ে গেছো, তাহলে তুমি ডাইরেক্ট √z অর্থাৎ বর্গমূল ইকুয়াল টু -1 প্লাস i, এটা সমান তুমি লিখতে পারো প্লাস মাইনাস 1/√2 প্লাস মাইনাস 1/√2 ইন্টু √2 minus 1 to the power half plus √2 plus 1 to the power half। আচ্ছা, এটা কিন্তু আলাদা অংশ। এখন আমাদের তাহলে গ নাম্বার ম্যাথটাও শেষ। এখন দেখো, এই ম্যাথটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাথ। তোমার এখানে বলা হয়েছে z = x + iy হলে প্রমাণ করো যে 9x² ডিভাইডেড বাই 100 প্লাস 9y² ডিভাইডেড বাই 64 = 1। অর্থাৎ আমি বুঝতেছি এখানে আমার x এর মান লাগবে, সাথে y এর মানও লাগবে। তারপরে আমি লেফট সাইডে x এবং y এর মান বসালে আমার 1 আসবে, তাহলে আমার অ্যান্সারটা হবে। আচ্ছা, এখন আমার x এবং y এর মান আমি কিভাবে বের করতে পারি? দেখো, তোমাকে এখানে দিয়ে দিছে z = p + p ইনভার্স, p + p ইনভার্স, অর্থাৎ তুমি z = p + 1/p। তাহলে আমি আগে 1/p বের করি। 1/p বের করার পর আমি বাকি কাজ করব। তাহলে 1/p, এখানে দেখো p এর মান আবার বলে দিছে p = 3 × cos θ + i sin θ। তাহলে 1/3 × cos θ + i sin θ। আবার আমরা আগের মতো কাজ করব, এর অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করব। তাহলে 1/1 × cos θ minus i sin θ ডিভাইডেড বাই 3 × cos θ প্লাস i sin θ ইন্টু cos θ মাইনাস i sin θ। আচ্ছা, দেখো এখানে কি লেখা যায়? এখানে উপরে থাকে cos θ মাইনাস i sin θ, নিচে থাকে 3 × a + b × a - b, a² - b², অর্থাৎ cos² θ মাইনাস sin² θ × i²। i² এর মান কত? -1। তাহলে এখানে i² এখানে মাইনাসে কি করে দেবে? প্লাস করে দেবে। তাহলে cos² θ প্লাস sin² θ। আচ্ছা, cos² θ প্লাস sin² θ = 1, এটা আমরা জানি। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? cos θ মাইনাস i sin θ = 3। এটা কিসের মান? এটা হচ্ছে 1/p এর মান। এটা 1/p এর মান। আচ্ছা, p = আবার কি আছে? 3 × cos θ প্লাস i sin θ। আচ্ছা, তাহলে আমি করি, আবার প্রমাণটা আগে লিখে নেই। 9x² বাই 100 প্লাস 9y² / 64 to 1। আমি 1/p এর মান পাইছি cos θ মাইনাস i sin θ ডিভাইডেড বাই 3, আর p এর মান দেওয়া ছিল 3 × cos θ প্লাস i sin θ। আচ্ছা, তোমার প্রশ্নে বলা আছে z = p + 1/p = x + iy।
এখান থেকে আমি এখন মানটা দেখো কীভাবে বের করি। তাহলে আমি এটা লিখব 3 ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা ডিভাইডেড বাই 3। তাহলে তুমি যদি এখানে লসাগু নাও, এখানে লসাগু আসে 3, এখানে আসে 9 cos থিটা প্লাস 9 আই সাইন থিটা, সাথে আসে হচ্ছে প্লাস cos থিটা মাইনাস আই সাইন থিটা। 9 cos থিটা থেকে প্লাস 1 cos থিটা অর্থাৎ 10 cos থিটা, আর প্লাস 9 আই সাইন থিটা থেকে মাইনাস 1 আই সাইন থিটা অর্থাৎ 8 আই সাইন থিটা। তাহলে আমি এখানে কি লিখতে পারি, 10 cos থিটা ডিভাইডেড বাই 3 প্লাস 8 আই সাইন থিটা ডিভাইডেড বাই 3। ওকে, এটা সমান কি, এটা সমান হচ্ছে x প্লাস আই ওয়াই। তাহলে x সমান কত আসে এবং y সমান কত আসে? তাহলে x সমান আসে হচ্ছে 10/3 cos থিটা এবং y সমান আসে 8/3 sin থিটা। আচ্ছা দেখো, এখন আমি যদি লেফট সাইড নেই, লেফট সাইড 9x স্কোয়ার ডিভাইডেড বাই 100 প্লাস 9y স্কোয়ার ডিভাইডেড বাই 64। তাহলে তুমি নিউ পেজে যাই, তাহলে তুমি x এর মান বসাবা 9x স্কোয়ার বাই 100 প্লাস 9y স্কোয়ার বাই 64। তুমি x এর মান পাইছো 10/3 cos থিটা, y এর মান পাইছো 8/3 sin থিটা। এখন আমি জাস্ট মান বসাবো, আর কিছু করব না। 9/100 ইন্টু x এর মান কত, 10/3 cos থিটা, তাহলে 100/9 cos স্কোয়ার থিটা প্লাস 9/64 ইন্টু 64/9 sin স্কোয়ার থিটা। 64 কাটে, 9 কাটে, এখানে 100 কাটে, 9 কাটে, তাহলে আলটিমেটলি কি থাকে, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। আর এটা তুমি জানো যে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা সমান 1 ইকুয়াল টু রাইট সাইড। তাহলে কি প্রুফড। তাহলে আমাদের এই ম্যাথটাও শেষ, ঘ নাম্বার শেষ। এবার আমরা উ নাম্বারটা দেখব। উ নাম্বারে তোমাকে বলছে হাফ ইন্টু জে টন প্লাস জে টনের অনুবন্ধী ইকুয়াল টু এ হলে, মানে এর 6টা মূল নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস লিখছি, দেখো কিউব অফ 1 ইকুয়াল টু হোয়াট, মানে একের ঘনমূল কি, আর এটা তো ষষ্ঠ মূল, এর ষষ্ঠ মূল তোমাকে নির্ণয় করতে বলছে, মানে 6টা মূল আসবে, তো 6টা মূলে আমাকে নির্ণয় করতে হবে। একের ঘনমূলটা আমি কীভাবে নির্ণয় করতে পারি, একের ঘনমূলটা আমি কীভাবে বের করতে পারি, কিউব অফ 1 ইকুয়াল টু এক্স, আমি একের ঘনমূল বের করবো এখন, বা এক্স কিউব ইকুয়াল টু 1, বা এক্স কিউব মাইনাস 1 কিউব ইকুয়াল টু 0, এ কিউব মাইনাস বি কিউব। এখন তুমি এটা পড়ে আসছো, 9 10 এই সূত্রটা পড়ে আসছো, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ এক্স প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো, সুতরাং এক্স ইকুয়াল টু 1, আবার তুমি লিখতে পারো সুতরাং এক্স স্কোয়ার
প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করতে পারি, তুলনা করে এক্সের মানটা বের করতে পারি। এটার সাথে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে এ এর মান আসে 1, বি এর মানও আসে 1, সি এর মানও আসে 1। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কী হবে? এক্স ইকুয়াল টু মাইনাস বি মাইনাস 1। মাইনাস বি অর্থাৎ মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি স্কোয়ার মান কত? 1 মাইনাস 4 ac, এর মান 1, সি এর মান 1 ডিভাইডেড বাই টয়েস এ, টয়েস এ এর মানও 1। তাহলে এটা কী আসে আলটিমেটলি? মাইনাস 1 প্লাস মাইনাস 3i ডিভাইডেড বাই 2। দেখো আমি যদি এখানে x2 লিখি, x2 আসে মাইনাস 1 প্লাস রুট 3i ডিভাইড বাই 2 এবং x3 আসে যেহেতু ঘনমূল মানে 3টা মূল থাকবে মাইনাস 1 মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2। আচ্ছা এখন এটাকে তুমি হচ্ছে ওমেগা চিন্তা করবা আর এটাকে চিন্তা করবা কি? ওমেগা স্কোয়ার। আর তাহলে তুমি এককের ঘনমূল কি? এককের ঘনমূল হচ্ছে 1 ওমেগা স্কোয়ার। এটা তুমি এখন জানো। তাহলে আমি আমাদের আবার কোশ্চেনে চলে যাই। দেখো তুমি কিন্তু এককের ঘনমূল জানো। আচ্ছা জেটন ইকুয়াল টু মাইনাস 1 প্লাস আই, আর তাহলে জেটনের অনুবন্ধী কী হবে? মাইনাস 1 মাইনাস আই। এটা এখন ক্যালকুলেশন করি, হাফ ইন্টু মাইনাস 1 প্লাস আই মাইনাস 1 মাইনাস আই ইকুয়াল টু এ। তাহলে এখানে আই কাটা যাবে তোমার, এই আই কাটা, তাহলে থাকে হচ্ছে হাফ ইন্টু মাইনাস 2 ইকুয়াল টু এ। সুতরাং এ ইকুয়াল টু মাইনাস 1, এ ইকুয়াল টু মাইনাস 1। এখন তোমাকে কি বলছে? এর এই মাইনাস 1-এর ষষ্ঠ মূল নির্ণয় করতে আর কি। এটা তো ঘনমূল, এটা আমরা কি নির্ণয় করব? ষষ্ঠ মূল। এটা কীভাবে করতে পারি? তুমি কিন্তু ভাই এটা জানো যে এককের ঘনমূল ইকুয়াল টু 1 ওমেগা স্কোয়ার। ওকে, এ এর মান কত আসছে? এ এর মান আসছে মাইনাস 1। তাহলে মাইনাস 1 ইকুয়াল টু এক্স ধরবো, লেট বা এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু মাইনাস 1। এখন মাইনাস 1 ইকুয়াল টু কি? আই স্কোয়ার। আই স্কোয়ারের মান মাইনাস 1, বা তুমি লিখতে পারো এখন এক্স কিউব হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস আই। আচ্ছা সরি, এখানে একটু ভুল হয়েছে। এক্স কিউব হোল স্কোয়ার ইকুয়াল টু আই স্কোয়ার, বা এক্স কিউব ইকুয়াল টু প্লাস মাইনাস আই, এক্স কিউব ইকুয়াল টু প্লাস মাইনাস আই। এখন এই জিনিসটাকে তুমি একভাবে করতে পারো, দুইভাবে করতে পারো। আমি এখন দুইভাবে করে দেখাচ্ছি। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি এক্স কিউব ইকুয়াল টু প্লাস আই, বা এক্স কিউব ইকুয়াল টু মাইনাস আই হোল কিউব। আই স্কোয়ারের মান মাইনাস 1 তারপর হচ্ছে মাইনাস, তাহলে প্লাস আই হয়ে যায়, তাহলে প্লাস আই থাকে, এটা লেখা যায়। তাহলে আর এখানে কি আসে? এক্স কিউব এক্স বাই মাইনাস আই হোল কিউব ইকুয়াল টু 1। তাহলে বা এক্স বাই মাইনাস 1 ইকুয়াল টু কিউব অফ 1। 1-এর ঘনমূল কী যে পড়ছো তুমি? অনেক ঘনমূল পড়ছো 1 ওমেগা স্কোয়ার। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কী আসে? এক্স ইকুয়াল টু মাইনাস আই ওমেগা স্কোয়ার। এখানে আমি এক্স কিউব ইকুয়াল টু প্লাস আই নিছি। তুমি যদি এখন এক্স কিউব ইকুয়াল টু মাইনাস আই নাও, সেক্ষেত্রেও তোমার আসবে এক্স কিউব ইকুয়াল টু মাইনাস আই নিলে তোমার এক্স এর মান আসবে প্লাস আই
প্লাস আই ওমেগা স্কোয়ার। তাহলে আলটিমেটলি তাহলে তোমার এই ষষ্ঠ মূলটা কত আসলো অ্যান্সার? ষষ্ঠ মূলের অ্যান্সার হবে এ ইকুয়াল টু -1/6 আর কি ইকুয়াল টু প্লাস মাইনাস আই ওমেগা প্লাস মাইনাস আই ওমেগা স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এই তো ছিল আমাদের 5টা ম্যাথ। দেখো আমি তোমাদের এখানে মান নির্ণয়টা দেখাই দিছি, মানে মার্কস ডিস্ট্রিবিউশনটা। সেখানে হচ্ছে তুমি মান নির্ণয়ের জন্য পাচ্ছ 2, এম ও এন এর মান অন, আর পোলার আকৃতিতে প্রকাশের জন্য 3, মডুলাস আর্গুমেন্ট, মডুলাস নির্ণয়, বর্গমূল সূত্র প্রয়োগ। আমি প্রত্যেকটা ধাপ ফলো করছি, প্রত্যেকটা ধাপ ফলো করে ম্যাথ করেছি। এবং তুমি যদি এই প্রত্যেকটা ধাপ ফলো করে ম্যাথটা করতে পারো তাহলে তোমার কোনো নাম্বার কাটবে না এবং তুমি অ্যাসাইনমেন্টে একটা ফুল মার্কস পাবা।